নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আদি পর্ব। মহাভারতের এই আদি পর্বে এখন গীতি ছন্দে বিরচিত সমুদ্র মন্থন স্থানে মহাদেবের আগমন পর্ব পাঠ করা হবে। পার্বতীর কটুভাস শুনে ক্রোধে দিগবাস, টানিয়া বাঁধিল ব্যাঘ্রবাস। বাসুকি নাগের দড়ি কাঁকালে বাঁধিল বেরি, করে তুলি নিল মৃগবাস। কপালেতে শশীকলা, গলে দোলে হার মালা, করযুগে কুঞ্চুক কঙ্কন। ভ্রেণু বৃহৎ ভানু শশী, ত্রিবিধ প্রকারে ভূষি, ক্রোধে যেন প্রলয় কিরণ। যেন গিরি হেমকূটে আকাশে লহরী উঠে, ভ্রমে গঙ্গা মধ্যে জটা জুটে। রজত গিরির আভা, কোটি চন্দ্র মুখ শোভা, ফণিমণি বিরাজি মুকুটে। গলে দোলে কালো সাপ, টঙ্কারি পিনাকচাপ, ত্রিশূল খটাঙ্গ নীলা করে। সাজিল শিবের সেনা, যক্ষ রক্ষ অগণনা, ভূত প্রেত ভূচর খেচরে। আগে যায় যত দানা, কাঁধেতে আয়ুধ নানা, মুখরবে মহাকোলাহল। ডমরুর ডিমি ডিমি, আকাশ পাতাল ভূমি, কম্পান্বিত ত্রৈলোক্য মণ্ডল। বৃষভ সাজায়ে বেগে, আনি নন্দী দিল আগে, নানা রত্নে করিয়া ভূষণ। ক্রোধে কাঁপে ভূতনাথ, যেন কদলীর পাত, অতি শীঘ্র কইল আরোহণ। আগু দলে সেনাপতি, ময়ূর বাহনে গতি, শক্তি করি দেব সরানন। গণেশ চড়িয়া মুষ, করে ধরি পাশাঙ্কুশ, দক্ষিণ ভাগেতে ক্রোধমন। বামে নন্দী মহাকাল, করে শূল সুবিশাল, পাশে ভৃঙ্গি ধাই তিন পাদে। চলিলেন দেবরাজ, দেখিয়া শিবের সাজ, তিন লোকে গণিল প্রমাদে। ক্ষণেকে ক্ষীরোদ কোলে, উত্তরিলা দলে বলে, যথা ছিল সব সুরাসুর। কহে কাশিদাস ভেবে, দ্রুততর গতি সবে, প্রণময় দেখিয়া ঠাকুর। তো পার্বতীর কটুভাস কেন? কারণ মহাদেবকে হেলা করেছে এই বার্তা যখন দেবর্ষি নারদ এসে তাদেরকে শুনিয়েছেন, তখন পার্বতী ক্রোধান্বিত হয়ে গিয়েছে। তার এই কটুভাসে মহাদেবও ক্রোধে পরিপূর্ণ। তিনি নন্দীকে বৃষভ সাজাতে বলেছেন। তিনি উঠে পড়েছেন। উঠে পড়ে তার ব্যাঘ্রবাসটাকে টেনে বেঁধে নিয়েছেন কোমরের সাথে, সাথে বাসুকি নাগের দড়িটা খুব শক্ত করে বেঁধে নিয়েছেন। তার গলায় হাড়ের মালা পরে নিয়েছেন, হাতে কঞ্চুক কঙ্কন পরে নিয়েছেন, নিয়ে তিনি সেজে উঠছেন। গলায় দুলছে কালো সাপ, হাতে তিনি পিনাক তুলে নিয়েছেন, অন্য হাতে রয়েছে ত্রিশূল খটাঙ্গ। শিবের যত সেনা, যত যক্ষ রক্ষ ভূত প্রেত ভূচর খেচর যত যা আছে, সব চারিদিক থেকে সেজে উঠেছে। আগে পিছে সমস্ত জায়গায় শুধু মহাদেবের সেনায় পরিপূর্ণ। ডমরুর ডিমি ডিমি বাজনায় আকাশ পাতাল ভূমি ত্রৈলোক্য মণ্ডল কম্পান্বিত হয়ে উঠেছে। বৃষভ সাজিয়ে নন্দিনী এসেছে। মহাদেব উঠে পড়েছেন নন্দীতে। সামনে সেনাপতির পদ নিয়ে কার্তিক চলেছেন ময়ূরে চড়ে। পাশে যাচ্ছে গণেশ, তার পাশাপাশি নন্দী ভৃঙ্গি সবাই চলেছেন। শিবের সাজ, শিবের এই সমস্ত সেনাদের সাজ, তাদের রুদ্রমূর্তি দেখে সমস্ত দেবদেবতারা যারা আছে তারা ত্রস্ত হয়ে পড়েছে। যে যখনই পৌঁছালো ক্ষীরোদ সাগর তীরে, ওখানে যে সমস্ত দেবদেবতারা উপস্থিত ছিল তারা দেখে ষষ্ঠাঙ্গ প্রণাম করলো দেবাদিদেব মহাদেবকে। দাঁড়িয়ে পড়ল করজোড়ে সকলে তার সামনে।
মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। নমস্কার। এবার শুরু হবে পুনর্বার সিন্ধু মথন ও মহাদেবের বিষপান পর্ব।